ক্লিনিকের ব্যবসা করি টেকেদার। আমার শ্বশুরবাড়ি মহেশবাড়ি গ্রাম, কদমবাড়ি ইউনিয়ন। তা আমার শালা থাকে সৌদি, ওই গ্রামে হান্নান লস্কর আছে, সে হলো আদম ব্যবসা করে। হঠাৎ করে তার বোন ক্যান্সার ধরা পড়ছে, চিকিৎসার জন্য সে টাকা পায় না। তো এই সৌদি যে আমার শালা থাকে তার সাথে হান্নান লস্কর ফোনে যোগাযোগ করে তার বাড়ি থেকে 10% জায়গা আর বাড়ির ছোট্ট একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং সহ 23 লাখ টাকা কিনা বেচা করে। কিনা বেচা করার পর 10 লাখ টাকা বায়না দেয়। দেওয়ার পর আবার কিছুদিন পর 10-12 দিন পর এসে আবার টাকা চায় 10 লাখ। তখন এই কিনা বেচা করছে ওই আমার শালার সাথে শ্বশুরের সাথে, এগুলা আমি কিছু জানি না। পরে ওই 10 লাখ টাকা আবার নেওয়ার সময় আমার এসে ধরছে, ভাই আমার বউ ক্যান্সারে মরে যায়, যার জন্য আমি বাড়ি গেছিলাম, আপনি কইয়া আমার আর 10 লাখ টাকা নয় দেন, আর 3 লাখ টাকা থাক আমি দলিল দিয়ে দেবো। তখন করোনার সময় 3 মাসের জন্য সাবরেস্টার ছিল না, অফিস বন্ধ। তখন ওই লোক আমি বললাম যে আপনি তো দলিল দেওয়ার পারেন না। আমি দলিল সব দেওয়া লাগছে, যে ফাঁকা স্টাম্প দিয়ে গেছি, বায়নাপত্র দিয়ে গেলাম, চেক দিয়ে গেছি, ব্ল্যাঙ্ক চেক, ছবি, ভোটার আইডি সব দিয়ে গেছে। এগুলো দিয়ে যাওয়ার পর তারে আবার 10 লাখ টাকা দেওয়া হলো। আমি বললাম উনি যেহেতু বাড়ি গেছে, ওনার বোর চিকিৎসার জন্য টাকা দিয়েছে। তখন ওই লোক টাকা নিয়ে দলিল না দিয়া ওই লোক চলে গেছে, যাওয়ার কথা হলো সিঙ্গাপুর চিকিৎসায়, বোর চিকিৎসায় না যে চলে গেছে আমেরিকা। আমেরিকা যাইয়া ফোন দিয়েছে, আপনারা চিন্তা করেন না, আমি আসতেছি, দলিল দিয়ে দেবো আপনার বাইসে। আচ্ছা, এইভাবে সে তার বিল্ডিংই আমার ওই ছেলে সম্বন্ধীর বউ ছেলে মেয়েরে উঠে দিয়া দখল বুঝতে গেছে। এর কিছুদিন পরই 4-5 মাস ভালো রয়েছে, এরপরই তার ভাই হান্নান লস্করের ভাই ফজল লস্কর সে এসে বলতেছে এই বিল্ডিং হলো আমাকে, এই জায়গায় আমরা জায়গা পাবো। এই বইলা একটা দেনদার শুরু দিয়েছে কোর্টে মামলা দিলি ভাড়া। তখন আমরা থানায় এটা বসাবসি হইল, থানায় বসা হইলি, থানার তদন্ত হচ্ছি, সে ডাকলো 2 পক্ষরে। ডাইকিয়া সে বললো হান্নানের ফোনে শুনলো, হান্নান বললো যে হ্যাঁ আমি টাকা দিচ্ছি 20 লাখ, জায়গাও বেচছি, এই ব্যাপার আমার বাইরে হয়নি যায় কে, এটা আপনি মিটাই দেন। তখন সে মিটাই দিল যে 8% জায়গা দিয়েন, 10 দাবি করছে, 10 পারবে না নেই, এইভাবে চলে এলো। যার পর আর একটা দেশে মামলা, কিন্তু মামলা দিলি পরে আমি হাজিরায় গেলাম, হাজিরা দিয়ে আসলাম বারেন্দায়, ওনার সাথে দেখা করে বারেন্দায়। আমি বললাম কি ফজলের কাকা, আপনি যে আমার নামে মামলা দিলেন, আপনি আমার চেনে? কয় না। তাই বললাম আমিও তো আপনার চিনি না, আমার নামে আমার বোন নামে মামলাটা দিলেন, কি বুঝছেন? কয় মামলা দিতে হয় না, আসামি দিতে হয় তাই দিছি। এটা কথা হইলো, এই কোনো কথার মতো কথা হইলো? কয় এইটি আমার কথা। আচ্ছা, কিছুদিন পর যাওয়ার পর আবার থানায় চিঠি করছে, আমার মামলা উঠাবার গায়ে মামলা হুমকি টুমকি এইভাবে দিয়ে একটা চিঠি করছে। চিঠি করলে থানায় আমরা যোগাযোগ করি নেই। ওই শাহাবুদ্দি মোল্লাদের ফোন দিয়েছিল আমার শ্বশুর, বলছে যে এটা আমরা মিটাই দিবা নেই, একভাবে রয়েছে। ওই দারোগা তদন্ত না করিয়া ওইটা ননজিয়ার মামলা দিয়ে দিচ্ছে, সেটা আমার আসামি দিয়ে দিচ্ছে। আমি তো চিনি না টিনি না। আবার আর একটা মামলা দিচ্ছে পিবিআইটি তদন্ত। আবার এই যে নিজের ঘর কিছুদিন আগে ও হলো ভ্যান চালায়, ওই কারেন্টের শর্ট সার্কিটই পড়ছে না ওমরাই পুরাই দিচ্ছে, এটা কেউ বলতে পারে না। তবে এলাকার লোক কয় এই ঘর ওই শর্ট সার্কিটই পড়ছে, ওনার ভ্যান চার্জ দেয়, ওই চার্জের ওইতে আগুন দিলে, ছোট্ট একটু ঘর আর কি, 17 বন্ধুর ঘর ভাঙ্গাচুরা। তো সেটাও আসামি দিয়েছে, থানায় নেয় তদন্ত করছে, তারা দেখছে, এটা চিন্তা ভাবনা করে দেখছে যে এটা মনে হয় ষড়যন্ত্র, যেহেতু আগে মামলা ঠান্ডা আছে। পরে কোর্টে যেই মামলা দিচ্ছে সেখানেও আমার আসামি করে দিয়েছে, কিন্তু আমি অদ্যবধি তাকেও চিনি না, তারাও আমার চিনি না, আমি ওই গ্রামও চিনি না, যে গ্রামে তারা তাই শুনছি নলসেকটি গ্রাম। এখন আমি যাতে সুষ্ঠু বিচার পাই, এই দাবি আপনাদের মাধ্যমে আমি করতেছি মাননীয় জজ সাহেবের কাছে, ওসি সাহেবের কাছে, যে আমি তো দোষী না, আমি এই ব্যাপারে কোনো মানে জড়িতও নাই। যদি জড়িত থাকতাম তাহলে আমার দুঃখ ছিল না, এবং জড়িত পাইলে আমার আসামি করি। আমার সম্বন্ধী জায়গা কিনছে, তারা বুঝে দিয়ে গেছে, তারা খাইতেছে, ওনারাই করতেছে, আমি এখানে যাই না, ই করি না। কিন্তু হয়তো কিনে ঝগড়া তার সাথে প্রতিটা 4টে মামলা দিচ্ছে, 4টে মামলাই আমার আসামি করে। আমি অদ্যবধি ওই কোনো কিছু জড়িত না। এর সুষ্ঠু বিচার আমি চাই আপনাকে মাধ্যমে রাষ্ট্রের কাছে, মহামান্য আদালতের কাছে আমি সুষ্ঠু বিচার চাই। কেন আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে? আমি মোহাম্মদ আলী, আমি সৌদি আরব প্রবাসী। আমি হান্নান লস্করের কাছ থেকে 10% জায়গা কিনছি প্রবাসে থেকে। এখন আমাকে বুঝা গেছে বিল্ডিং সহ প্রথম জায়গা। পরবর্তীতে ও বলছে যে এই জায়গা বোঝা দেওয়ার পরে আমার কাছ থেকে প্রথম 10 লাখ টাকা মাইনাস আছে। পরবর্তীতে আবার তার বউ ক্যান্সারে মারা যায়, এই কথা বলে যে ক্যান্সারে বউ মারা গেলে তার বিল্ডিং বেচে লাভ কি,
পরবর্তীতে আমি আরো 10 লাখ দিয়েছি, 20 লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়েছে। ওই বলছে যে আমি সিঙ্গাপুর যাব, আমি চিকিৎসায় আমার বউরে নিয়ে, ও চিকিৎসার নামে মিথ্যা কথা বললে আমার ও তলে তলে আর কি আমেরিকার ভিসা লাগাইলো, চলে গেছে আমেরিকায়। এখন আমেরিকা যাওয়ার পরে এখন আমার এই জায়গাও এখন 10% বিক্রি করছে আমার কাছে, 10% না বুঝাই দিয়ে ও এখন ওই আর বাইক দিয়ে আর কি মামলা হামলা শুরু করছে আমার। এখন এই মামলা দেয়, চাঁদাবাজি মামলা দেয়, উচ্ছেদ ভয়ের মামলা দেওয়ার ভয় দেয়, 4টা মামলা দিচ্ছে। এখন আমার সাথে যোগাযোগ নেই, আমার সাথে যোগাযোগ করে না, আমার বলছে যে আমার ছেলেকে দিয়ে দলিলও দেওয়া হয় না, আমার আর উল্টা হইলে আরো ভয়টা হয় যে উচ্ছেদ মামলা দেবে। এখন ও আমেরিকা যাই আর ভাই ব্রাদার ভাইনাকে দিয়ে সবাই দিয়ে এখন আমার এই মামলা হামলা করে। আমার 10% জায়গা আমার বুঝাই দেয় না। আমি বলছি যে আমার জায়গা বুঝাই দাও, আমার জায়গা বুঝাই দেয় না, দলিলও বুঝাই দেয় না। আমার 4টা মামলা দিছে, আমার সন্ত্রাসী মামলা দিছে, চাঁদাবাজি মামলা দিছে। এই 10% জায়গা পরিবর্তে কত টাকা আছে? 10% জায়গা বলতে আমি কিনছি 23 লক্ষ টাকা দিয়ে, 20 লক্ষ টাকা দিছি আর দলিল দিয়ে আমার 3 লাখ টাকা দেবে। আমার দলিলও দেয় না, জায়গাও বুঝাই দেয় না, আর মামলা 20 লক্ষ টাকা কোনো প্রমাণপত্র দিয়েছিল আপনাদের? হ্যাঁ, 20 লক্ষ টাকা তারাও স্বীকার করে, সবই স্বীকার করে। কিন্তু এখন তারা এরকম একটা পজিশন নিছে যে আমরা জায়গা কোন দেব, মানে আমার 10% দেবে না। এখন এই পজিশন দিয়ে তারা আমার এই যে বিল্ডিং বিক্রি করছে, এই বিল্ডিং এর সামনে আর বাউন্ডারি দিয়ে তারা মানে আর কি মানে 47 হইতে শুরু করছে যে আমার 10% দেবে না। আমার কাছে 10% আমি বেশিও চাইও না, কমও চাই না। আমার কাছে 10% বিক্রি করছে, আমি 10%ই চাই।